ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ২৬,০০০ ছাড়ালো, আহত ১২,০০০-এরও বেশি। $৬৩০ কোটি প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে নরেন্দ্র মোদীর ভারত। নেপথ্যে কি? মার্কিন ইসরায়েলি হামলায় নিহত খামেনির শেষ বিদায়, শীর্ষ নেতাদের কান্নায় থমকে গেছে বিশ্ব। বীরের মতো লড়াই করে হারল বোজনিয়ারা, কেপ ভার্দের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালের পথে মেসির আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সঙ্গে আছে আমি সাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার বুকে এখন নারকীয় রাত। মাটির নিচের এক ভয়ানক ঝাঁকুনিতে ভেনেজুয়েলার এখন পর্যন্ত ২৬,০০০-এর বেশি মানুষ চিরতর হারিয়ে গেছেন। আর হাসপাতালের বারান্দা থেকে শুরু করে খোলা আকাশের নিচে ব্যথায় কাতরাচ্ছেন ১২,০০০-এরও বেশি ভাগ্যহীন মানুষ। একসময়ের ব্যস্ত শহরগুলো এখন এক একটি জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। টানা কয়েকদিনের উদ্ধার অভিযান ও ধ্বংসযজ্ঞের বিস্তারিত থাকছে সমরিতা মজুমদারের প্রতিবেদনে। মাঝরাতে হঠাৎ পৃথিবীটা যখন দোলনার মতো দুলে উঠল, তখন কে ভেবেছিল এক নিমিষেই সব শেষ হয়ে যাবে? ঘুমের ঘোরে থাকা হাজারো মানুষের জীবনে নেমে এলো এক নরকীয় দুঃস্বপ্ন। প্রকৃতির নিষ্ঠুর খেয়ালে ভেনেজুয়েলার বুক চিরে বেরিয়ে আসা সেই ভয়াবহ ভূমিকম্পে আজ সব তাসের ঘরের মতো ভেঙে চুরমার। চোখের পলকেই সাথের ঘর বাড়ি পরিণত হয়েছে কংক্রিটের স্তূপে, আর ব্যস্ত শহরগুলো এখন এক একটি জীবন্ত কবরস্থান। এই ধ্বংসযজ্ঞের ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাটির নিচের সেই ভয়ানক ঝাঁকুনিতে ২০২৬-এরও বেশি মানুষ চিরতরে হারিয়ে গেছেন না ফেরার বেশে। হাসপাতালের করিডোর থেকে শুরু করে খোলা আকাশের নিচে আর্তনাদ করছেন ১২,০০০-এর বেশি আহত মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসা স্বজনহারাদের বুক ফাটা হাহাকার যেন পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। উদ্ধারের আপ্রাণ চেষ্টা চললেও বিদ্যুৎহীন শহর আর ভাঙা রাস্তাঘাট যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা মুহূর্ত কাটছে গভীর অনিশ্চয়তায়। ধ্বংসস্তূপের নিচে কি আজও কেউ শ্বাস নিচ্ছে, নাকি দীর্ঘ সময় ধরে জমে থাকা প্রাণের স্পন্দনগুলো একে একে নিভে যাচ্ছে? প্রকৃতির এমন রুদ্র মূর্তির সামনে মানুষ যে কতটা অসহায়, এই ট্র্যাজেডি তা আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। $৬৩০ কোটি, সংখ্যাটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় ৭৮,০০০ কোটি টাকার বিশাল সামরিক সরঞ্জাম কেনার সবুজ সংকেত দিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ভারত। কামিকাজে ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল কি নেই এই তালিকায়? কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এত বিপুল টাকার অস্ত্র কেনার এই তাড়াহুড়ো? $৬৩০ কোটি, সংখ্যাটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় ৭৮,০০০ কোটি টাকার বিশাল সামরিক সরঞ্জাম কেনার সবুজ সংকেত দিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ভারত। কামিকাজে ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল কি নেই এই তালিকায়? সরকারের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের এই আকস্মিক অনুমোদন কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক চাল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এত বিপুল টাকার অস্ত্র কেনার এই তাড়াহুড়ো? আসলে সাম্প্রতিক সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতাই ভারতকে এই পথে হাঁটতে বাধ্য করেছে। গত বছর পাকিস্তানের সাথে ৪ দিনের আকস্মিক সংঘাত ভারতের সামরিক ব্যবস্থায় কিছু দুর্বলতা সামনে এনে দেয়। সেই ধাক্কা থেকেই নিজেদের বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ জোরদার করেছে নয়াদিল্লি। শুধু পাকিস্তানই নয়, ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাই নিজেদের সমুদ্র সীমা সুরক্ষিত করতে নৌবাহিনীকেও দ্রুত আধুনিক করার এই মাস্টার প্ল্যান। এই বিশাল বাজেটের আওতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, মাঝারি পাল্লার মিসাইল এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আকাশে দীর্ঘ সময় উড়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বিমান বাহিনী পাচ্ছে বিশেষ ইউএভি প্ল্যাটফর্ম এবং নৌবাহিনী পাচ্ছে নতুন ধরনের নৌমাইন ও ড্রোন। তবে এই বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র বিদেশ থেকে আমদানি করা হবে নাকি ভারতের ভেতরেই তৈরি হবে, সে বিষয়ে সরকার এখনো ধোঁয়াশা বজায় রেখেছে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $৮,৫০০ কোটি, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ।
চলতি বছরের শুরুতেও তারা ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান সহ প্রায় $3,900 কোটি সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছিল। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো পরাশক্তিদের কাছ থেকে যেমন প্রযুক্তি কেনা হচ্ছে, তেমনি জোর দেওয়া হচ্ছে দেশীয় উৎপাদনের উপরও। সব মিলিয়ে নিজেদের আকাশ, স্থল আর জল সীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করার এই দৌড়ে ভারত কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয়। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুতে পুরো ইরান স্তব্ধ ও শোকাচ্ছন্ন। শীর্ষ নেতাদের কান্না আর চরম ভোগের মাঝে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বিশ্বজুড়ে তীব্র আশঙ্কা, তবে কি ধেয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরানের পরবর্তী ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ এবং রণকৌশল জানতে বিস্তারিত দেখুন সানজিদের বিশেষ প্রতিবেদনে। যে দৃশ্য কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে, যা কখনো কেউ কল্পনাও করেনি, তেমনি এক স্তব্ধতার চাদরে ঢাকা পড়েছে গোটা ইরান। মার্কিন ইসরায়েলি আকস্মিক হামলার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্মম মৃত্যুর পর থমকে গেছে পুরো তেহরান। চারদিকে শুধু বুক ফাটা আর্তনাদ আর কান্নার রোল। কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো খামেনির শেষ বিদায়ে হাজির হয়েছিলেন দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু যে প্রশ্নটি এখন সবার মনে তাড়া করে বেড়াচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অপূরণীয় ক্ষতি কি মধ্যপ্রাচ্যে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের সূচনা করতে যাচ্ছে? দাফন অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল চরম আবেগ আর উত্তেজনায় ঠাসা। খামেনির কফিনের পাশে যখন দেশটির শীর্ষ জেনারেল ও নীতি নির্ধারকরা এসে দাঁড়ান, তখন তারা আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া প্রতিটি শীর্ষ নেতার অবয়বে ছিল একদিকে হারানোর তীব্র শোক, অন্যদিকে প্রতিশোধের জ্বলন্ত আগুন। পুরো ইরান যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, যেখানে কোনো রাজনৈতিক প্রটোকল ছিল না, ছিল কেবলই এক পরম অভিভাবককে হারানোর যৌথ হাহাকার। এই হামলা কেবল একজন ব্যক্তিকে হত্যা করেনি, বরং ইরানের সার্বভৌমত্বের বুকেই সরাসরি আঘাত এনেছে। মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর এই দুঃসাহসিক অপারেশনের পর তেহরানের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষের ঢল। সাধারণ মানুষের চোখে মুখে এখন শুধু শোক নয়, বরং তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। পুরো দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন কেবলই খামেনির শেষ মুহূর্তের ছবি আর শোক বার্তা ভেসে বেড়াচ্ছে, যা ইরানিদের জাতীয় আবেগকে চরমভাবে নাড়া দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বিদায় ইরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল। দেশটির শীর্ষ নেতাদের এই কান্না কেবলই শোকের নয়, বরং পর্দার আড়ালে এক নতুন ও কঠোর রণকৌশল খোঁজার প্রস্তুতিও হতে পারে। ওয়াশিংটন আর তেল আবিবের এই যৌথ পদক্ষেপের জবাবে ইরান এখন কি ধরনের পাল্টা আঘাত হানবে, সেটাই দেখার বিষয়। ক্ষমতার এই পালাবদল আর ভূ রাজনীতির চরম উত্তেজনায় আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। বাঁচা মরার ম্যাচে ক্যাপ ভার্দের বুক চূর্ণ বিচূর্ণ করে শেষ 16 টিকিট কেড়ে নিল আর্জেন্টিনা। গোটা ম্যাচ জুড়ে শ্বাসরুদ্ধকর উত্তেজনা আর চরম নাটকীয়তার পর শেষ মুহূর্তে জাদুকরী গোল করে দলকে বাঁচালেন লিওনেল মেসি। ম্যাচের সব হাইলাইটস, বিতর্কিত মুহূর্ত এবং মেসির অবিশ্বাস্য কামব্যাকের রোমাঞ্চকর তথ্য থাকছে তানভীর হোসেনের প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার এক ছোট্ট দেশ পরাশক্তিদের বুক কাঁপিয়ে দেবে এমন রোমাঞ্চকর সিনেমা কে ভেবেছিল? কিন্তু ঠিক এই অবিশ্বাস্য গল্পটাই লিখে দেখালো প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে যেভাবে পীরের মতো লড়ল, তাতে ম্যাচ হারলেও কোটি ফুটবল প্রেমীর মন জিতে নিয়েছে দলটি। অভিজ্ঞতার চরম পরীক্ষায় শেষ পর্যন্ত টিকতে পারল না এই আফ্রিকান জায়ান্ট কিলাররা। ম্যাচের শুরুটা ধীরগতির হলেও 28 মিনিটের সেই নিস্তব্ধতা ভাঙেন জাদুকর লিওনেল মেসি। লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস ধরে নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অধিনায়ক, যা চলতি বিশ্বকাপে তার 7ম আর সব মিলিয়ে 20তম গোল। তবে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দমে যায়নি কেপ ভার্দে। দ্বিতীয় মেয়াদে আরও আক্রমণাত্মক হয়ে 59 মিনিটে দেরাই দুয়ার্তের দারুণ গোলে সমতায় ফেরে তারা। নির্ধারিত সময়ে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যেন চীনের প্রাচীর হয়ে মেসির নিশ্চিত গোলসহ একাধিক আক্রমণ রুখে দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে গেলেও নাটকীয়তা তখনও বাকি ছিল। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে সিডনি লোপেস কাব্রালের এক অসাধারণ বাঁকানো শট আর্জেন্টিনার জাল কাঁপিয়ে স্কোর লাইন করে দেয় 2-2।
যখন সবাই পেনাল্টি শুটআউটের প্রহর গুনছিল, ঠিক 111 মিনিটে মেসির কর্নার থেকে ক্রিশ্চিয়ানো রোমেরোর হেড ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে 3-2 গোলের স্বস্তির জয় পায় আলবিসেলেস্তারা। শেষ মুহূর্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত এক সেভ আর্জেন্টিনাকে নিশ্চিত বিপদের হাত থেকে বাঁচায়। স্পেন, উরুগুয়ে কিংবা সৌদি আরবের পর আর্জেন্টিনাকেও যেভাবে শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করালো কেপ ভার্দে, তা বিশ্বকাপ ইতিহাসে রূপকথা হয়ে থাকবে। মাথা উঁচু করেই বিদায় নিল আফ্রিকার এই লড়াকু দলটি। অন্যদিকে কষ্টার্জিত এই জয় স্কালোনির দলের জন্য বড় এক সতর্ক বার্তা। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে শেষ 16তে মেসিদের পরবর্তী প্রতিপক্ষ এবার মিশর। আফ্রিকান বাধা পেরিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা কি পারবে নিজের শিরোপা ধরে রাখতে? দর্শক, এই ছিল আজকের মতো উইন্ড অফ ওয়ার্ল্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।